আজকের যে টপিকটা সেটা আমার টাইপ এবং ট্রেট থিওরি পার্সোনালিটির ক্ষেত্রে। দেখে নিই কনসেপ্ট অফ টাইপ থিওরি। টাইপ থিওরির মধ্যে কোনগুলো আসবে? যেখানে মূলত ব্যক্তির বডি অর্থাৎ তার শেপ, তার ব্যক্তিগত ক্ষমতা, এইগুলো দ্বারা যেরকম দেখে নিই টাইপ থিওরির মধ্যে যেগুলো আছে কনসেপ্ট দেখি। টাইপ থিওরি ক্লাসিফাইজ পার্সোনালিটি ইনটু ফিক্সড ক্যাটাগরি অর টাইপ। ইচ পার্সন বিলংস টু এ স্পেসিফিক টাইপ গ্রুপ, ফোকাস অন কোয়ালিটেটিভ ডিফারেন্স। আর ট্রেট থিওরির মধ্যে যদি দেখি, ট্রেট মধ্যে দেখাচ্ছে যে ট্রেট থিওরি ফোকাস অন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক, ট্রেটস আর কন্টিনিউয়াস অ্যান্ড মেজারেবল। Every person has trait in different degrees. For example, honesty, friendliness, intelligence. A person may be more or less extrovert, not just one type. তাহলে ট্রেট আর যদি আমি টাইপের কথা বলি তাহলে মূলত এই জায়গা থেকে বেসিক যে ডিফারেন্সটা আসবে সেই জায়গাটা দেখে নিই একটু। টাইপ থিওরির মধ্যে বেসিক ডিফারেন্স দেখলে পরে বেসড অন এটা ক্যাটাগরিজ, আর ট্রেট থিওরির মধ্যে বেসড অন ক্যারেক্টারিস্টিক। তাহলে টাইপ যেটা মূলত কোয়ালিটেটিভ, গুণগত, আর ট্রেট যেটা আসবে কোয়ান্টিটেটিভ, পরিমাণগত। তাহলে টাইপ থিওরির মধ্যে এই জায়গাটা যদি বলি একটা ফিক্সড, এটা রিজিড, মানে একটা ইউনিভার্সাল যে ক্যারেক্টারিস্টিকগুলো পাবো টাইপ থিওরির ক্ষেত্রে সেটা কিন্তু ইউনিভার্সাল, মানে আমার তোমার এরকম আলাদা করে কিছু হবে না। যা হবে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু সবার জন্য একই। তো এইখানে এক্সাম্পল যদি দেখি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এটা। আর ট্রেটের ক্ষেত্রে বলতে গেলে এটা কিন্তু গুণগত, এটা পরিমাণগত, যেখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে এবং কন্টিনিউটি রয়েছে। আর এক্সাম্পল যদি দেখি সেটা কিন্তু হবে লেভেল অফ সোশ্যালিবিলিটি। আচ্ছা, থিওরিস্টের দিক থেকে টাইপ থিওরি এবং ট্রেট থিওরির মধ্যে কয়েকটা থিওরিসের প্রোপোনেন্ট এবং তার সাথে নামগুলো দেখে নিতে